মুমিন বান্দার মৃত্যু এবং কাফের বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে? আমি আপনাদের কাছে কাফের বান্দার মৃত্যুর কথা বলার আগে মুমিন বান্দার মৃত্যুর কথাটা বলছি। বলো হুজুর কেন? কারণ যদি আপনি মুমিন বান্দা হন, আলোচনা আপনার অন্তর কাড়বে, এই আলোচনার দ্বারা আপনি পরিবর্তন হবেন। তবে পরিবর্তন কাউকে জোর করে করানো হয় না, যদি সে নিজে না হয়। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, কোন বান্দা? মুমিন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই মুমিন বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই দুইজন ফেরেশতা আইসা মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতকে প্রদর্শন করে, মুমিন বান্দা যদি জাহান্নামী হয় মুমিন বান্দার সামনে জাহান্নামটাকে প্রদর্শন করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মুমিন এবং কাফের অবস্থাটা কেমন হয়? নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, মুমিন বান্দা জান্নাতটা দেখে দেখে আফসোস করে আর বলে, আল্লাহ তাআলা কখন আমি জান্নাতের মতো এত সুন্দর মাকবারার মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে এমন এত সুন্দর স্থানের মধ্যে চলে যাব, মাকামের মধ্যে চলে যাব। বান্দা অপেক্ষা করতে থাকবে। কিন্তু যদি কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, এলাকার সুদখোর হয়, হারামখোর হয়, পরের সম্পদ লুণ্ঠন করনেওয়ালা হয়, মিথ্যাবাদী হয়, নবীর সুন্নতের অনুসারী না হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নাম এত কঠিন, এত নিষ্ঠুর অবস্থা, আল্লাহ আমি এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাই না। কিন্তু জান্নাতি বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য হাই হুতাশ করতে থাকবে। ও মুসলমান, ও আমার ফতের কান্দির বাবাজিরা, কুমিল্লা হোমনার বাবারা, জানি না আপনার কাছে বয়ানটা ভালো লাগবে কি লাগবে না। যদি আপনার কাছে বয়ানটা আপনার নিজের কাজে লাগবে মনে হয় একটু মনোযোগের সাথে শুনবেন। যদি আপনি মুমিন দাবি করেন মনোযোগের সাথে শুনবেন। যদি মনে করেন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ তাআলা কি শান্তি দিবে, আর বেঈমান হয়ে মারা গেলে, কাফের হয়ে মারা গেলে, পরের হক মাইরা মারা গেলে, মুনাফিকি কইরা মারা গেলে, সুদ খায়া মারা গেলে, হারাম খায়া মারা গেলে আল্লাহ কবরে কেমন অশান্তি দিবে একটু শোনার চেষ্টা করবেন। আগে আমি মুমিন বান্দার কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, যখন মুমিন বান্দার রূহটা কবজ করা হয়, মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেয়, ওই ফেরেশতা হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে ফেরেশতার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা থাকে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই তখন রূহটা কোথায় যায়? নবী আমার বলে, মুমিন বান্দার রূহটা রহমতের দুইজন ফেরেশতার হাতের মধ্যে কইরা মুমিন বান্দার রূহটা জান্নাতের দিকে নিয়ে যায়। মুমিন বান্দার রূহটাকে দেখে অন্য অন্য ফেরেশতারা প্রশ্ন করে, হে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার দলেরা, তুমি এটা কার রূহ নিয়ে যাও? বলে, এটা হলো মুমিন বান্দার রূহ। এবার ফেরেশতারা বলবে, মুমিন বান্দার রূহ এই জন্য মনে হয় তার শরীর থেকে এত সুঘ্রাণ আসতেছে। মুমিন মুসলমান, আল্লাহ তাআলার এমন অনেক প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, যারা ইন্তেকালের পরে তাদেরকে মাটি দেওয়ার পর থেকে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। কিন্তু আপনি আমি মারা গেলে আমাদের কবরের উপরে কুকুর প্রস্রাব করে, বিড়াল প্রস্রাব করে, কিন্তু আল্লাহর খাস বান্দার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। চিন্তা করেন তারা কেমন মুমিন ছিলেন, চিন্তা করেন তারা কেমন আমলওয়ালা ছিলেন, চিন্তা করেন তাদের ঈমানটা কত পাক্কা ছিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, মুমিন বান্দার রূহটা যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে, ও রহমতের ফেরেশতা একদল আরেক দলকে প্রশ্ন করবে, এই রূহটা কার? বলে, এই রূহটা হলো একজন মুমিন বান্দার। তখন রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে ওই মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু রিসিভ করে নিয়ে যাওয়া হবে না রে,
মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মুমিন বান্দার জন্য শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না, আল্লাহর হাবিব বলে মুমিন বান্দার জন্য বলা হবে তাকে তাড়াতাড়ি জান্নাতের লেবাসটা পরিয়ে দাও, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও, আর বলা হবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, মুমিন বান্দার মৃত্যুর অবস্থার কথা বললেন, কিন্তু যদি কোনো বেঈমান মারা যায়, কোনো মুশরিক মারা যায়, কোনো মুনাফিক মারা যায়, কোনো হারামখোর মারা যায় গো নবীজি, আপনি নবী বলেন না তার কবরের অবস্থাটা কেমন হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দিন, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, কোন বেঈমান যখন মারা যায়, আমার আল্লাহ তার কাছেও দুইটা ফেরেশতা পাঠায় রে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে যেই ফেরেশতাগুলা পাঠায়, ওই ফেরেশতাগুলা বেঈমান মুনাফিক, পরের হক মাননেওয়ালা মুনাফিকটারে হাত দিয়া পর্যন্ত ধরে না। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাটাকে ফেরেশতা ধরে না, তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায়? হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে, একটা ময়লা যুক্ত কাপড় ওই বান্দার রুহুটারে নেওয়ার জন্য নিয়ে আসে। ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেঈমান বান্দার রুহুটাকে রেখে দেওয়া হয়। বেঈমান বান্দার রুহুটা যখন রেখে দেওয়া হয়, তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেশতারা বলে, আহারে এটা কোন বেঈমানের রুহু রে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দেহ তো এখনো পচে নাই, তাহলে রুহু থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে? নবী আমার কই, সেই যে পাপ কাজগুলা করছে, সেই যে গুনার কাজগুলা করছে, ওই গুনাহগুলা দুর্গন্ধ হইয়া এগুলার দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, যখন বান্দার রুহুটারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে, ফেরেশতারা থরে থরে দাঁড়িয়ে থাকবে, দুর্গন্ধ পায়া ওই ফেরেশতারা নিজেই বলবে এটা কি একটা বেঈমানের রুহু, এটাকে কোনো মুশরিক মুনাফিক বেঈমানের রুহু। এবার ফেরেশতারা বলবে হ্যাঁ এটা একটা বেঈমানের রুহু। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ, একটা চিন্তা করে দেখো, তোমার গুনার কারণে যদি ফেরেশতারাও পর্যন্ত তোমারে ঘৃণা করে, তোমার গুনার কারণে তোমার সন্তান তোমারে ঘৃণা করবে, তোমার গুনার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে গ্রহণ করবে না, এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, বান্দার জন্য জাহান্নামের সামিয়ানাটা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের সামিয়ানা কোনটা কোন নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, কাঁটাযুক্ত রাস্তা হবে, আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, বান্দার রুহু ছেড়ে দেওয়া হবে, বান্দার রুহু চলতে পারবে না, বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে। নবী আমার বলে, এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নবীজি কেমন পোশাক? আমার নবী কয় আগুনের পোশাক। আমার নবী ডাক দিয়ে কই, শোনো, ওই বান্দার জন্য আদেশ করা হবে, বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আরে ফেরেশতারা বেঈমান বান্দারে ধিক্কার জানাবে, ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে ধিক্কার জানাবে। যদি আপনার আমার গুনাহগুলা বেশি হয়ে যায়, বলে হুজুর কেমনে গো, আমার তো জানতে বড় ইচ্ছা হয়।